আসসালামু আলাইকুম। আমি ঘরে টুকিটাকি কাজ করব আর একটু শেয়ার করব আপনাদের সাথে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে আমাকে ভালো রাখছে, আপনাদেরকেও ভালো রাখ। আমার আজকে ঘরে টুকিটাকি কাজ করব আর আপনাদের সাথে একটু শেয়ার করব। আমি বারান্দার এই যে থাইটি পুছে ফেলবো। আমি আদা রসুনটি ভাঙাইছি, আদা রসুনটিও উঠিয়ে ফেলবো। একসাথে আমি অনেকটি আদা রসুন ভাঙাই। এই আদা রসুনটি এখন রেখে দিব। প্লেটটিও আমি ধুয়ে ফেললাম, প্লেটটিও ধোয়া হয়ে গেল আমার। সুন্দর করে আমি রাতে আমি আজকে প্লেটটি সব ধুয়ে ফেলবো। রাতে একটা তরকারি রান্না করছি, এখানে আমি মুরগিটাও ভেজে ফেললাম। আমি আজকে দুপুরে ললিপপ বানাবো, মুরগিটা ভাজবো। এটা না আমার দুপুরে খাবারের জন্য আমি ললিপপটা বানাবো। আর একটা রুই মাছ দিয়ে করলা ভাজি করলাম দুপুরে খাবারের জন্য। এই রুই মাছ দিয়ে করলা ভাজিটা না অনেক মজা, আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমি এই ললিপপটা বানাবো। সকালের নাস্তাটা আমি খেয়ে ফেলেছিলাম, আমি আজকে নাস্তাটা আগেই খেয়ে ফেলেছি। সকালে স্যুপ বানাইছি, স্যুপ দিয়ে রুটি আর পেঁপে আর একটা কলা খাবো। আমি রান্নাটা চড়াই দিয়ে নাস্তাটা এখন খাবো। রাতে আমি একটা ডিম দিয়ে আমি একটা রেসিপি বানালাম। একটা আলু সুন্দর করে সিদ্ধ করে একদম পেঁয়াজ দিয়ে ভালো করে মতে এটা ভেজে তারপর আমি পেঁয়াজ দিয়ে রান্না করব। এই রেসিপিটা আমার আম্মা রাঁধতো, খুব মজা। আমিও ট্রাই করে দেখলাম কীরকম হয়। ডিমটা ভালো করে ভেজে নিতে হবে, তারপর পেঁয়াজ দিয়ে ভুনলে না খুব ভালো লাগে। আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খুব দারুণ। অল্প অল্প উপকরণ, খেতে খুবই ভালো লাগে। এই যে ডিমটা ভেজে আমি 2 ভাগ করে ফেলবো, 2 ভাগ করে ফেলে তারপর আমি এই যে পেঁয়াজ দিয়ে রান্না করব। এভাবে আমি একদম চটচড় করে ফেলবো, ভাত দা মেখে মেখে খাবো, ভালো লাগবে। এভাবে না এখন আমি থালবাটি ধুয়ে ফেলবো।
আমি আজকে যাব বিকালে। আমি একটা রুগী দেখতে যাব, একটু ওইখানে যাব, আপনাদের সাথে একটু শেয়ার করব। আমি রুগী দেখতে একটু হাসপাতালে যাব, কালন্দি, ওখানে রুগী দেখতে যাব। তাড়াতাড়ি করে আমি তাড়াতাড়ি করে ঘরটা গুছিয়ে ফেলবো। রুগী দেখে এসে না, আমি রাতেই ঘরটা গুছিয়ে ফেললাম। আমার গুছাতে অনেক দেরি হয়ে গেছে। আমি একটু রুগী দেখার জন্য কোনো রকম রান্না করে ধুয়ে গেছি। আমি এখন ঘরটা সুন্দর করে গুছিয়ে দিব। এটা আমার মেয়ের পড়ার টেবিল, এটাও আমি গুছাবো। মেয়েটা লেখাপড়া করতে করতে না হরান হয়ে যায়, আর গুছাতে পারে না। যতটুকু পারবো আমি গুছিয়ে দিব। বাচ্চা কাচ্চা লেখাপড়া করতে করতে অনেকটাই হরান হয়ে যায়। এখন আমি এটা সুন্দর করে গুছিয়ে দিব। আর প্রতিটা মেয়ের লেখাপড়ারও দরকার আছে, আর সব কিছুরই দরকার আছে। জীবনে চলার পথে অনেক কিছু দরকার আছে। চেষ্টা করি একটু চলার জন্য, জানি দুনিয়া চলতে পারে। লেখাপড়াও করবে, দিনের কাজও করতে হবে, সবই করতে হবে। আমি এখন টেবিলটা সুন্দর করে পুছে দেব। রাত হয়ে গেছে, আমি এখন আস্তে আস্তে সব গুছিয়ে ফেলবো। বললাম না, আমি একটু গিয়েছিলাম রুগী দেখতে, দেরি হয়ে গেছে। আমি এখন পড়ার রুমটা সুন্দর করে পরিষ্কার করে দেব। আমার মেয়ে আবার পড়বে এখানে। গুছিয়ে আমি চলে যাব রান্নাঘরে। আমি এখন এটা সুন্দর করে গুছিয়ে দেব। আর একটা ঘর গুছানো থাকলে না দেখতে অন্যরকম ভালো লাগে। আর আমার কাছে তো খুবই ভালো লাগে গুছানো ঘর বাড়ি দেখতে, অন্যরকম শান্তি, মনেও শান্তি লাগে। আমি ঘরটা ঝাড়ু দিয়ে ফেলবো আজকে। কালকে রাতে আর কালকে ঘরটা পোছানো হয়নি, আজকে আমি ঝাড়ু দিয়ে ফেলবো। আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে, রুগী দেখে এসে না অনেক রাত হয়ে গেছে। আমি এসে ঘরের কাজটি টুকিটাকি করলাম, আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কালকে আবার শুক্রবার, ঘরে কোনো সবাই বাসায় থাকবে, কিছু করা যাবে না। তার জন্য আমি আজকেই ভিডিওটা বানালাম। আর একটা ঘর গুছানো থাকলে না কি সুন্দর দেখা যায়। দেখেন কার না ভালো লাগে, সব পরিশ্রম করে এসে যদি ঘরে বসতে পারি, এই ঘর দেখলে মনই অন্যরকম হয়ে যায়। আমার ঘরটা গুছানো হয়ে গেল। আমি কালকে বিকালে গিয়েছিলাম, ওইটাই আপনাদের সাথে কি করলাম একটু করে শেয়ার করব। আমাদের না মেন রোডই ধরেন নদী পার হয়ে যেতে হয়। নদী পার হয়ে গেলে না সুবিধা অনেকটাই, আর রিক্সাতে গেলে অনেক ঘুরনা। তার জন্য আমরা নদীর পথটাই বেছে নিই সবসময়। নদীর পথটা গেলে তাড়াতাড়ি হয়। আমি এখন এখান থেকে যেয়ে একদম জিঞ্জিরা ঘাটে যেয়ে তারপর রিক্সা নিব, তারপর যাব আমি কালন্দি। আর নদীতে পানি না খুব সচ্ছল হয়েছে এখন। নদীর পানি খুবই পরিষ্কার হয়েছে, আর দেখতেও অন্যরকম শান্তি পাওয়া যায়। আমরা একটা কবিতা বলেছিলাম না, ছোটোবেলায় একটা কবিতা পড়েছিলাম। পড়েছি, আমাদের চলে নদী চলে এঁকে বেঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি, দুধার উঁচু তার ঢালু তার পারি, চিক চিক করে সেটা শালিকের হাত। এই কবিতাটা না আমার অনেক ফেভারিট ছিল। কিছুটা বললাম, কিন্তু আমার এই নদী দেখে না কবিতাটা মনে পড়ে গেল, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর নদীতে পার হলে কি বা নদীর শান্তি অনেক, দুই পাশ খুবই ভালো লাগে, আর দেখতে অন্যরকম শান্তি পাওয়া যায়। পৃথিবীটা যেন কত সুন্দর, ঘুরে ফিরে না দেখলে কখনো দেখা যায় না। আর পৃথিবীটা এত সুন্দর করে আল্লাহ এত রূপ দিয়ে বানাইছে, আল্লাহর নিয়ামত। আমি জায়গা মতন চলে আসলাম, আমি এখানেই থামবো। আমি রিক্সা নিয়ে আমি কালন্দিতে যাব।
রিক্সা দিয়ে যাব, সন্ধ্যা পড়াই সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখান দিয়ে আমি কালুন্দি যাব। রুগী দেখলে না রুগী দেখতে গেলে মনে পড়ে যায় আমার বোনের কথা। আমার বোনটাও চলে গেছে, আমি সম্পূর্ণ একা হয়ে গেছি। কি করব, দুনিয়াতে সবারই এক এক করে চলে যেতে হবে। আল্লাহর নিয়ামত কি কি আমরা অস্বীকার করব? দেখেন, দিন রাত, দিনও আছে রাতও আছে। রাত না থাকলে দিনের কোনো দাম নেই, আর দিন না থাকলে কখনো রাতের কোনো দাম নাই। তারপর আমরা বুঝতে চেষ্টাও করি না, আর বুঝিও না। মানুষ ছোটোর থেকেই বড় হয়। ছোটোর থেকে যে বড় হয় না, সেই প্রকৃতি মানুষ। আর বড় হয়ে যদি বড় 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 হয়ে যায়, ওইটা কখনো ভালো হয় না, ভালো ভালো লক্ষণ না। আর ছোটোর থেকে বড় হলে ওইটা ধরে রাখতে পারে। আর সম্মান তো একটা জিনিস, সম্মান এমন একটা জিনিস, সম্মান দিতে হয় না, অর্জন করে নিতে হয়। আমরা পৃথিবীতে সবাই মানুষ, সবাই সবার ধর্মে, যার যার ধর্মে তাতে, কিন্তু আমরা সবাই মানুষ। যে যতটুকু পারবো আমরা সবাই সবাইকে রেসপেক্ট করব, সবাই সবাইকে যতটুকু পারবো। আমরা মানুষ না, অনেক হিংসা করি, কিন্তু হিংসা করাটা খুবই খারাপ জিনিস। একা না কখনো পথ চলা যায় না, সবাইকে নিয়েই চলতে হয়। সবাইকে নিয়ে চললে ওইখানটা ভারী ভারী হয়, ওইটা সব সময় টেকসই হয়। আর ভারী জিনিস না ভাঙতে অনেক সময় লাগে, আমরা বুঝি না। একা কখনো চলা যায় না, একা চললে সব সময়। আগে মুরব্বীরা বলতো না, একেল্লা ডিপ দশের বোঝা। সেরকমই আমরা সবাই মিলে ঝিলে করব কাজ। কাউকে করব না, যতটুক পারবো ততটুক তাকে সম্মান দিব। ভালো লাগবে না, দেখব না, তারপরেও খারাপ কোনো বক্তব্য আমরা করব না। কেন, কে কতটুক পারবে জানি না, সবাই তো পারে না সব জিনিস, বলেন। যে যতটুক পারবে ততটুকুই করবে। কেউটা ভালো হবে, নাহলে কেউটা খারাপ হবে, এটাই তো নিয়ম। সবাই যদি ভালো করে, খারাপ কি করবে বলেন? সবাই তো ভালো করতে পারবে না, ভালো হবে না। আমার দ্বারাই তো সম্ভব হবে না কখনো নিজের ভিডিও নিজে দেওয়ার জন্য। আমি যতটুকু পারবো এতটুকুই করব। আপনারা অনেক রকম বক্তব্য করেন, তার থেকে দূরে থাকবেন। কিংবা সবাই চায় আমি কাজকে ভালোবাসি, তার জন্য যতটুকু পারি আমি রেসপেক্ট করি, আপনারাও করবেন। ভালো লাগবে না, দেখবেন না। যদি আপনাদের ভালো লাগে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, পাশে থাকবেন।